দর্শক, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করেছে বিএনপি, কিন্তু সরকার গঠন করার পরে তাদের যে আরাম আয়েশে কিংবা আনন্দের মধ্যে দিন কাটানোর কথা ছিল সেটা বোধহয় খুব একটা হয়ে উঠছে না। নানা ধরনের রাজনৈতিক টানাপোড়েন তৈরি হচ্ছে। এখন পর্যন্ত সংসদের প্রথম অধিবেশন বসেনি। এরই মাঝে বিএনপির নির্বাচনের সময় থেকেই বিএনপির মধ্যে যে অন্তর্কন্দল দেখা গিয়েছিল, বিশেষ করে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর কারণে বহু জায়গায় বিএনপির প্রার্থী কিংবা বিএনপি জোটের প্রার্থী হেরে গিয়েছে, সেই দৃশ্য আমরা দেখেছি। সেরকম প্রেক্ষাপটটা যখন কাটিয়ে উঠে সরকার গঠন করলো, তখনও এখন পর্যন্ত তারা রাজনৈতিকভাবে খুব একটা যে সুস্থির অবস্থায় যেতে পেরেছে তা মনে হচ্ছে না। ছাত্রদলের আলোচিত নেতা এবং ডাকসু নির্বাচনের জিএস পদে যিনি ছাত্রদলের হয়ে লড়লেন এবং মনে করা হচ্ছিল যে ছাত্রদলের ভবিষ্যৎ কাণ্ডারি, মানে যিনি ভিপি ছিলেন, ভিপিকে ওভারটেক করে জিএস হামিম, তিনিই হয়তো ছাত্রদলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে আসতে পারেন, খুবই লাইমলাইটে আসতে পারেন। কিন্তু সেই সমস্ত আলোচনা বাদ দিয়ে এখন যেটা ঘটলো সেটা হচ্ছে যে ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হলো। হঠাৎ করে এই হামিমকে কেন বহিষ্কার করা হলো, কিংবা হঠাৎ করেই কি ব্যাপারটা ঘটেছে, নাকি গত বেশ কিছুদিন ধরে অনেক জল ঘোলা হয়েছে? কী অভিযোগ হামিমের বিরুদ্ধে, কেন তাকে বহিষ্কার করা হলো? এই বহিষ্কারের মধ্য দিয়ে ছাত্রদল কি একটা বিশৃঙ্খল পরিবেশের দিকে চলে যাচ্ছে ক্ষমতায় আসার পরেই? চলুন একটু জেনে দেখি এই ব্যাপারটা কি ঘটলো হামিমের ব্যাপারে। হামিমই বা এই সিদ্ধান্তের পরে কি বলতে চাইলেন? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ছাত্রদলের নেতা এবং ডাকসুর সাবেক জিএস ক্যান্ডিডেট হামিম, তাকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে। যদিও এটাকে সাময়িক বহিষ্কার বলা হচ্ছে, তারপরেও এই সাময়িক থেকে স্থায়ী পর্যায়ে যেতে যে খুব একটা বেশি সময় লাগবে না, এটা যে একটা প্রক্রিয়া মেনটেন করা, একটা ধাপ মেনটেন করা হচ্ছে, সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে। কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে হামিমকে ছাত্রদল থেকে সাময়িক অব্যাহতি। বলা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি স্যার এএফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মাহিদুজ্জামান জ্যোতিকেও সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে, অর্থাৎ বহিষ্কার করা হয়েছে। জ্যোতি ঢাবি শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের আপন ছোট ভাই। এই বিজ্ঞপ্তি গত রাতে দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। আর একটা বিজ্ঞপ্তিতে ওই এফ রহমানের মাহিদুজ্জামান জ্যোতিকেও অব্যাহতি দেওয়া হলো, সেটা জানানো হয়েছে। সম্প্রতি জ্যোতির গাঁজা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ছাত্রদলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিব, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির আজ এসব সিদ্ধান্ত অনুমোদন করেন বলে দুটি বিজ্ঞপ্তিতে জানা যায়। হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে জিএস ক্যান্ডিডেট ছিলেন এবং জিএস ক্যান্ডিডেট থেকে বেশ ভালো ফলাফল করেছেন, বরং ভিপির চাইতে জিএসের ফলাফলটা অনেক ভালো হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। হামিমকে শোকজ করা হয়েছিল, বিভিন্ন কারণে হামিমকে শোকজ করা হয়েছিল। কারণগুলো খুব পরিষ্কার না হলেও বেশ কিছুদিন থেকেই অভিযোগ পাওয়া যাচ্ছিল যে হামিমের সঙ্গে ছাত্র শিবিরের কিংবা জামাত কানেকশন রয়েছে। শিবিরের কানেকশন, জামাত কানেকশন, এই অভিযোগগুলো শোনা যাচ্ছিল, মানে চতুর্দিকে আলোচনা হচ্ছিল। যখন গত নির্বাচনে কিংবা নির্বাচনের আগেও এই গুপ্ত সুপ্ত এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পর্যন্ত জনসভায় গুপ্ত ব্যাপারটা নিয়ে বেশ মজা করেছেন, সেই মজা করতে আমরা দেখেছি। সেই অবস্থার মধ্যে নির্বাচনের পরে আলোচনা আসে হামিমকে নিয়ে কিংবা ছাত্রদলের
বিভিন্ন নেতাদের নিয়ে যে তারা ছাত্রদলে সত্যিকার অর্থেই ছাত্রদল করেন নাকি তারা অন্য কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন, গুপ্ত অবস্থায় থাকতে চাইছেন। হামিমের বিরুদ্ধে শিবির কানেকশন কিংবা শিবিরের বিভিন্ন কর্মীদের সঙ্গে ভালো সম্পর্ক, এই ব্যাপারগুলো অভিযোগ যখন আসছে তখন এই গুপ্ত সুপ্ত আলোচনাগুলো আবার নতুন করে তৈরি হয়েছে। হামিমের মতো মোটামুটি একটা ভালো ফিগার যাকে দিয়ে ছাত্রদল জিএস নির্বাচন করিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ে, সেই ব্যক্তিকে বহিষ্কার করা এটা কিন্তু খুব ছোটোখাটো ব্যাপারে ঘটেনি। আমরা দেখেছি যে কয়েকদিন আগে তাকে শোকজ করা হয়েছিল, তিনি সাংগঠনিক যে নিয়ম সেই নিয়মের তোয়াক্কা করেননি, শোকজের জবাব দেননি। শোকজের জবাব না দিয়ে বরং আবার ফেসবুকে লেখালেখি কিংবা গণমাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে শোনা গেছে। শোকজের জবাব না দেওয়ার কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে এমনটাই ভাবা হচ্ছে। এদিকে এই ঘটনার পরে হামিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করেছেন। সেই পোস্টটা দেখে নিন। সেই পোস্টে তিনি বলছেন যে ক্লাস 6 2012 থেকে কলেজ জীবন 2017 পর্যন্ত কোনো পদ ছিল না, ছাত্রদলের রাজনীতি করেছি। জানতে পারলাম কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমি এ দলের একজন কর্মী, এতটুকু পরিচয়ই আমার জন্য প্রচণ্ড গর্বের, আলহামদুলিল্লাহ। অর্থাৎ তার এই পোস্টে বোঝা যাচ্ছে যে তাকে মানে নেতৃত্বের জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, পুরো ছাত্রদলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়নি। ব্যাপারটা কনফিউজিং। কতদিন থাকবে সেটা হয়তো সামনের দিনগুলোতেই বোঝা যাবে। তবে এটা ছাত্রদলের তো বটেই, বিএনপির জন্যও খুব একটা ভালো বার্তা নয় যে তাদের একজন বেশ পরিচিত ফিগার তাকে অব্যাহতি দিতে হলো কিংবা বহিষ্কার করতে হলো। আমি জানি না এটা দল থেকে বহিষ্কার নাকি ওই আহ্বায়ক কিংবা সভাপতির পদ থেকে সরিয়ে দেয়া, ব্যাপারটা ক্লিয়ার না। কিন্তু এই ব্যাপারটা গত রাতে ব্যাপারটা টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে। হামিমের এই অব্যাহতি দেওয়া কিংবা বহিষ্কার করা ঘটনাটা বেশ আলোচনায় এসেছে এবং সেটাকে নিয়েই বিএনপির রাজনীতি নিয়ে অনেকে আলোচনা করার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ যে ভুলটা করেছিল, আওয়ামী লীগের মধ্যে গুপ্ত অবস্থায় অন্য দলের লোকদের ঢুকে যাওয়া এবং ঢুকে গিয়ে আওয়ামী লীগের রাজনীতি দল হিসেবে আওয়ামী লীগকে অনেক দুর্বল করে ফেলা এবং ছাত্রলীগকেও অনেক দুর্বল করে ফেলা। ছাত্রলীগের লুঙ্গির নিচে অনেকে লুকিয়েছিল, যাদেরকে পরবর্তীতে দেখা গেছে অনেক বেশি বিদ্রোহী ভূমিকা পালন করতে। সেই অবস্থা যদি বিএনপিরও হয় কিংবা ছাত্রদলেরও হয় তাহলে সেটা তাদের জন্য খুব খারাপ ব্যাপার। তার মানে এই নয় যে মানে হামিম গুপ্ত অবস্থায় আছেন, ব্যাপারটা এই নয়। ব্যাপারটা বিএনপির রাজনীতির জন্য কিংবা ছাত্র দলের রাজনীতির জন্য বেশ বিব্রতকর ব্যাপার। হয়তো তারা ছাত্রলীগের ইতিহাস থেকে, আওয়ামী লীগের ইতিহাস থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করছে কিংবা করবে। দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।